আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা ক্ষমতার দম্ভে চোখে অন্ধকার দেখে। ক্ষমতা প্রতিপত্তি থাকার দরুন বা অর্থের জোর থাকার দরুন তারা মনে করে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার কাছে পিঁপড়ের থেকেও ছোট, তাদের পায়ের তলায় দাবিয়ে রাখা যায়। মানে তাদের ক্ষমতা তারা অপব্যবহার করে। কেন এতগুলো কথা বললাম ক্ষমতাবান ব্যক্তিদের সম্পর্কে, সেটা ক্রমশ প্রকাশ্য আমি এই নিয়েই আজকে আমার বক্তব্য এগিয়ে নিয়ে যাব। তার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে তার চরণে শতকোটি প্রণাম জানালাম। এবং তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমায় ছেড়ে কখনো যেও না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা এসে ধরো। আমি তাতে খুব খুশি হব এবং একটা সুপ্ত আনন্দ আমার মধ্যে, মানে আমি একটা আনন্দ পাবো, সেটাই বলতে চাইছি। তো যেই নিয়ে আমার বলার বিষয় সেই নিয়ে এগিয়ে চলি। কেন ওই এতগুলো কথা আমি ব্লগ শুরু করার আগে বললাম। তো আমি আমার বাড়ির শাক সবজি, আলু পটল যাই বলো না কেন সেই বাজারও আমি করি, এমনকি মুদির দোকানের বাজারও আমি করি, মানে মুদিখানার যে বাজারও আমি করি, মাছের বাজারও আমি করি। কারণ প্রথম দিকে যখন আমাদের কাজের লোক চলে গেছিলো, আমার বিয়ে 16 বছর পর্যন্ত আমাদের বাড়িতে রান্নার লোক প্লাস সে বাজার হাট করতে ছিল আর কি, একজন ছিল। তো সে চলে যাবার পর আমার স্বামী করতেন, কিন্তু দেখা গেল উনি প্রত্যেক পদে বাজার থেকে ঠকে আসেন। মানে হয়তো একটা জিনিসের দাম দ্বিগুণ, উনি জিজ্ঞাসাও করতেন না এটা কত কেজি। ধরো একটা জিনিসের দাম 80 টাকা কেজি, তা সেটা যদি আমি 100 নিই তাহলে কত হবে? 8 টাকা হবে না? তো উনি সেটা জিজ্ঞাসাই করতেন না, একটা কুমড়ো দাও তো, একটা বেগুন দাও তো, এরম করে ওরাও একটা করে দাম ধরতো। তো আমি দেখলাম জিনিসটাও কিন্তু ভালো আসছে না। মানে একটা গাজর এনেছে, গাজরের পেছন দিকটা হয়তো একটু পচাশে, হয়তো দেখিইনি, এবং হাত দিয়ে সে দেখেও নি তুলে যে জিনিসটা আমি ভালো কিনছি কিনা, মানে বেছে উনি কিনতেন না। তার ফলে আমাকে ফিল্ডে নামতে হলো। আমি কিছুটা জানতাম, কারণ আমার বাপের বাড়িতে আমার বাপির সঙ্গে আমি এন্টালি মার্কেটে মাঝে মাঝে ছুটি ছাটাতে বাজার করতে যেতাম। তো সেই জন্যই আমার পক্ষে অসুবিধা হয়নি, আমি বাজারটা ধরলাম। যাকে এতগুলো কথা বলার কোনো মানে হয় না, আসল কথাতেই যাই। তো আমি এই সপ্তাহে মানে বাজারে গেছিলাম শনিবার দিন। মূলত শনিবার দিনই আমি সবজি বাজারটা করি, আর মাসকাবাড়ি বাজারে কিছু যদি কম থাকে মুদির দোকান থেকে সেই জিনিসটাও আনি, এগুলো করি। আলু ফালুগুলো বেশি করে কিনে রাখি, পিঠে একটা ব্যাগ থাকে, হাতে একটা ব্যাগ থাকে। তো মুদিখানাতে কিছু কিছু জিনিস টুকটাক কেনার ছিল, সেইগুলো কিনে আমি আমার নির্দিষ্ট কিছু সবজিওয়ালার কাছ থেকে আমি কিনি, কারণ তারা জিনিসটা ভালো দেয়। এবং তোমরা যারা এদিকে থাকো শিয়ালদায় তারা জানো যে সুরেন্দ্রনাথ কলেজের সামনে ওপারে এবং এপারে সন্ধেবেলা খুব ভালো বাজার বসে এবং খুব টাটকা বাজার বসে। তো ওই জন্য আমি প্রত্যেক শনিবার সন্ধেবেলা বাজারটা করি। তো আমার 2-3 জন ওই জানাশুনো মানুষ আছে, তাদের কাছ থেকেই চিনি, তাদের কাছ থেকে কোনোদিন আমি ঠকিনি। তো বাজার করতে গেছি, তো আমি বলছি এটা দে ওটা দে, আমি তুই তুকারি করি, তো এটা দে ওটা দে আমি বলছি। তো বলতে বলতে তো ও ওজন করছে আর প্যাকেটের মধ্যে ভরছে, যেহেতু সারা সপ্তাহের বাজার অনেক কিছুই থাকে, তা ভরছে সে।
তো এই করতে করতে আমি তখন দেখলাম কুমড়োটা খুব ভালো হয়েছে, একটা লাল টকটকে কুমড়ো। তখন আমি বললাম এখান থেকে 500 আমাকে কুমড়ো কেটে দিত। এবার ও কাটতে যাচ্ছে কুমড়োটা, সেই সময় একটা বিশাল বড় গাড়ি এসে তার পাশে দাঁড়ানো, মানে সবজি যে ছেলেটি তার পাশে দাঁড়ানো। তো তখন তার যে মানে ওই ড্রাইভারের যে মানে যে গাড়ির যে কর্তা সে পেছনে বসে আছে, তার ড্রাইভার এসে কে কি নিচ্ছে না নিচ্ছে কোনো ধার ধারলো না। সে এসে বলতে থাকলো আমাকে এই মানে তরি তরকারি সম্বন্ধে বলে, এটা 1 কিলো দাও। পেছন থেকে ওই যে বসে আছে তিনি কিন্তু মানে মুখটা আমি এরম সাইড ফেসটা দেখছি, মাঝে মাঝে মুখ ঘুরিয়ে ওর ড্রাইভারকে উনি বলছেন এটা ওটা। তো আর ফোনে কার সঙ্গে কথা বলছে, মানে বাড়ির লোককে হয়তো জিজ্ঞাসা করছে যে কী কী আনবো। তো অনেক কিছু কিনছে, 4টে বাঁধাকপি, 2টো ফুলকপি, মোচা, এইসব কিনছে। মানে কিনছে মানে কি বলছে। তো ও তখন আমার কুমড়োটা কাটা সাইডে রেখে ও তখন কি করতে লাগলো, ওর জিনিসগুলো দিতে লাগলো। এবার দেখো আমি তার আগে আলু পেঁয়াজ এইসব বাজার করেছি, আদা রসুন ওইগুলো করেছি, কিছু মুদিখানার বাজার ছিল আগেই বললাম, সেগুলো করেছি। করে আমার পিঠটা তো ভারী হয়ে গেছে না, এবার যা যা ও দেবে সেটা আমি হাত ব্যাগে নেব। তখন আমি বলছি যে তুই আমারটা শেষ করে ওনারটা দে, আমারটা আর বেশি কিছু বাকি নেই, তাছাড়া আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তখন ও না মানে আমতা আমতা করে আমার দিকে তাকাচ্ছে, তাকিয়ে ও না ওরটাই মানে কি করবে ভেবে পাচ্ছে না। তখন ড্রাইভারটা বললো যে আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আমি তো এক্ষুনি চলে যাব, গাড়ি তো বেশিক্ষণ এখানে দাঁড় করানো যাবে না, তো ওই জন্য আমি নিয়ে নিই, আপনি দাঁড়ান ম্যাডাম। তখন আমি বললাম যে আপনি যে আগে আমার আগে যে মানে পরে এসে যে আগে সবজিগুলো নিচ্ছেন, তো আমার পারমিশন নিয়েছেন যে ম্যাডাম আমি একটু আগে নিয়ে নেব, আমার তাড়া আছে, তাহলে হয়তো আমি হ্যাঁ বলতাম। আপনি এসে আমার কেউ দিচ্ছিল, তার মাঝখানে আপনি ঢুকে পড়লেন, তো এটা তো ঠিক কথা হলো না। এবং যে আপনার মালিক যে বসে আছে তাকে একবার জিজ্ঞাসা করুন তো এটা ঠিক হচ্ছে কি না। তখন ড্রাইভারটি তার মালিকের দিকে তাকিয়ে দেখল, তো মালিককে কিন্তু কোনো কথা বললেন না। এবার সেই মানে আমার যে সবজি বিক্রেতা সে আমাকে ইশারায় চুপ করতে বলছে। তখন আমি বলছি যে আর তোর কাছে তো আমি আজকে বাজার নিচ্ছি না, 15-16 বছর ধরে নিচ্ছি, তো তুই আমাকে না দিয়ে ওকেই বা দিচ্ছিস, ওনাকেই বা দিচ্ছিস কেন? তুই আমারটা শেষ কর, আমার হিসেবটা কর, তারপরে তো দিবি। যেমন আমি তো এক্ষুনি মুদিখানা থেকে এলাম, সেখানে তো আমার আগে 2-3 জন ছিল, তাদেরটা হলো, আমি অপেক্ষা করে তবে তো এলাম, তা আমার কি কাজের কোনো মূল্য নেই? তারপরে যাই হোক, ভেতর থেকে ওই ভদ্রলোক কি বললেন আমি জানি না, তো ও গিয়ে বসলো, মানে ড্রাইভারটা তখন মানে ড্রাইভারকে বোধহয় বললো উনি নিয়ে নি, তবে গিয়ে বললো, আমি আস্তে করেই কথাগুলো বলেছি। তারপরে তাড়াতাড়ি ও গোছাতে গোছাতে তখন ও তখন মানে গুছিয়ে আমার ব্যাগে ঢোকাতে ঢোকাতে আমার কানের কাছে এসে বলল উনি বড়বাজারই মনে হয় বলেছিল, কি একটা থানার নামও বলেছিল, আমার ঠিক এখন মনে পড়ছে না, মানে তখন আমার এত মাথা গরম আমার মনেই পড়ছে না। তো বললো যে ওখানকার মানে একটা উচ্চ পদের ব্যাপার আর কি, সেও নিজেও জানে না কি এতে কাজ করে, মানে কি পুলিশেরই কোন স্থানে মানে কোন স্তরে উনি আছেন সেও নিজেও বলতে পারলো না, কিন্তু ওটা মনে হয় একটা উঁচু স্তরে আছে, তাই ভয়ে ভয়ে ওকে দিচ্ছে। তখন দেওয়ার পর তখন আমি সবজিটা নিয়ে শুধু আমি তাকিয়ে ওর দিকে তাকিয়ে আমি বললাম, দেখ আমি ও যে আমাকে কানে কানেটা বলছে আমি সেটা তো বলবো না, তাহলে হয়তো ও বকুনি খাবে বা ওকে হয়তো সেখানে বসতে দেবে না, কিছু একটা করবে। তখন আমি বললাম যে যতই গাড়ি করে আসুক না কেন বা যতই উচ্চ পদে কাজ করুক না কেন, হয়তো উনি অনেক উঁচু পদে কাজ করেন, তাই উনি হয়তো কি বলবো আইন শৃঙ্খলাগুলো তার কাছে কোনো মানে ম্যাটারই না, এটা হতে পারে। কিন্তু যেই মুহূর্তে সে ওই গদি থেকে, যে গদিতে বসে তার এত হম্বি তম্বি এত দম্ভ, সেখান থেকে যখন নেবে এসছে তখন তো সে সাধারণ আমাদের মতনই মানুষ। আর সে যদি এতই পয়সাওয়ালা হবে, এতই তার মানে চেয়ারের দম্ভ হবে, তাহলে সেই রাস্তার বাজার থেকে বাজার করছে কেন? কোনো ভালো মলে চলে যাক না বলে আমি বাজার নিয়ে চলে এলাম।
তো তোমাদের কাছে আমার বলার বক্তব্য, তো কথাটা কি আমি ঠিক বলেছিলাম? যে তার গদিতে বসে আছে বা চেয়ারে বসে আছে, সেটা অফিসে বসে আছে, তারপর সে যখন যেই মুহূর্তে সে সেখান থেকে নেমে গেল, তখন তো সে আর সেই মানে ব্যাপারটাতে রইল না, মানে সেই গদির তার রইল না, মানে গদিতে বসার যে দম্ভটা তার কাছে আর থাকলো না, সে তো সাধারণ লোক হয়ে গেল। ধরো একটা স্কুল টিচার, সে স্কুলে পড়াচ্ছে, স্কুলে বসে তার স্কুল টিচার বা প্রফেসর বা যে কোনো টিচিং লাইনের কথাই বলছি, সে তার ছাত্রছাত্রীদের লেখাপড়া শেখাবে, তার সঙ্গে সঙ্গে আদব কায়দা ডিসিপ্লিন সবই সে শেখাবে। কিন্তু রাস্তাঘাটে যখন তার দেখা হবে ছুটির ছাটার দিন বা স্কুল টাইমের বাইরে, তখন কি সে তাকে পড়া ধরবে বা তখন তাকে বলবে তুমি কেন এই জামাটা পরেছো, তুমি কেন এরকম মুখে হাত দিচ্ছ? না, সেটা তার আওতায় পড়ে না। তো ভাবো, ইনি যদি একটা পুলিশেরই উঁচু পোস্টে কাজ করে থাকেন, তার মানে ইনি হলেন আইনের রক্ষক বা সেফটির ব্যাপার বা নিয়ম শৃঙ্খলা আইন এইসবেরই সে রক্ষক। তা সে নিজে এই আইনের জায়গায় থেকে কি করে বেআইনি কাজ করছিল এবং কি করে সায় দিচ্ছিল। মানে আমি যদি সেদিনকে, মানে আমি যে এত চুপচাপ থাকি তাতেও আমার খুব রাগ ধরেছিল, কারণ সত্যি কথা, আমাকে মুদির দোকানে দাঁড়াতে হয়েছে, আমার মাথায় এমনিতে একটুখানি গরম হয়ে আছে, তারপরে এসে এই পারে এসে আমার কাজের মাঝখানে করেছে। তো আমি তো ঠিক কথাই বলেছি বলো, আমি তো ভুল কিছু বলিনি। তার মানে কি হলো, দেখা যাচ্ছে মানুষের অর্থ ক্ষমতা থাকলেই সে মনে করে সে যা ইচ্ছে তাই করতে পারবে। মানে আমরা যে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, আমরা যেন ছোট ছোট কীট পতঙ্গ, তাদেরকে মানে না কেয়ার করলেই হয়, এরা দাঁড়িয়ে থাকতেই পারে, আমি তো আমার কাজটা করে নিই। অথচ আমি কিন্তু হেঁটে হেঁটে বাজার করছি, উনি কিন্তু গাড়িতে বসে আছেন, ও এসি গাড়িতে বসে আছেন। কাজে কার কষ্টটা বেশি, আমার না ওনার? তো এই কথাটা তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না, তাই শেয়ার করলাম, এবং তোমরা বিবেচনা করে দেখো আমি সেদিনকে ঠিক বলেছিলাম কিনা। তো কেমন লাগলো আমার বক্তব্য তোমরা প্লিজ কমেন্টের সাহায্যে জানিও, এবং আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরে থেকো, কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।